আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটি বড় ভিডিও উপস্থাপন করছি এবং দেখাচ্ছি। তো আপনারা তো সাধারণত আমার শর্ট ভিডিওই দেখে থাকেন। আসলে শর্ট ভিডিওটি এত দ্রুত গতিতে হয় যে অনেকেই বুঝতে খুবই অসুবিধা হয়। তো বন্ধুরা, আমি এই ভিডিওটি একদমই না টেনে আপনাদের দেখিয়েছি। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই যারা নতুন পারেন না তারা অবশ্যই পারবেন, এবং যারা পারেন ভিডিওগুলো কাটতে আপনারা হয়তোবা আমার এই ডিজাইনটি নিয়ে হয়তোবা আরেকটা ডিজাইন তৈরি করতে পারবেন, বা এখান থেকে কিছুটা আইডিয়া নিয়ে করতে পারবেন। আসলে হয় কি যে আমরা এই যে ডিজাইনগুলো কেটে থাকি, সব সময় মাথার মধ্যে অনেক ধরনের ডিজাইন আসে না। যখনই দেখবেন যে আপনি পিঠার ডিজাইন কাটতে বসবেন, তখনই মনে হয় যে আপনার মাথা থেকে সব ডিজাইনগুলো চলে গেছে। যখনই আপনি পিঠা কাটবেন না, তখন দেখবেন অনেক ডিজাইনই আপনাদের মাথায় চলে আসবে। এরকম দেখবেন অনেকের সাথে হয়ে থাকে, যেরকমটা আমার সাথেও হয়। হয়তোবা আমি ডিজাইনগুলো কাটতে কাটতে অনেক সময় দেখা গেল যে ডিজাইনগুলো কেটেছি, তারপরে অনেক সময় আসলে আমার তো প্রচুর পিঠার ডিজাইন কাটতে হয়, সেজন্য হয়তোবা আমার মাথায় সবসময় এসে থাকে না। আমি দেখা গেল ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে আসি, সেখান থেকে কিছুটা ডিজাইন মাথায় নিয়ে তার সাথে আরেকটু ডিজাইন আমার মাথার ভেতর থেকে অন্তর থেকে অ্যাড করি। তো হয়তোবা আমার কথাগুলো হাস্যকর লাগলেও এটাই সত্য। কে কীভাবে নেবেন সেটা আসলে আমি বলতে পারি না, কারণ এক একজনের মন মানসিকতা এক এক ধরনের। তো বন্ধুরা, যাই হোক, কথা না বাড়িয়ে আমি একটি রুটির সাইজ করে, মানে ছোট করে একটি আটা নিয়ে বেলে নিয়েছি। তারপর আসলে এই ডিজাইনটি কাটতে বেশিরভাগই আপনার খেজুরে কাটা হলে ভালো হয়। আপনার বড় যে সুইগুলো আছে, বা সুই যেটাকে বলে, সেই সুইগুলো দিয়ে আপনারা কাটতে পারবেন। তারপর কি বলবো, টুথপিক, এগুলো দিয়ে কাটতে পারবেন। আবার আছে না যে শলা আছে, নারকেল পাতা থেকে যে শলাটা তৈরি হয়, সেটা আপনারা সুন্দর করে ধুয়ে নিয়ে তার সাথে একটু তেল মাখিয়ে তাও করতে পারবেন। আসলে যারা শহরে থাকেন বাসাবাড়িতে, তারা তো আসলে তাদের পক্ষে খেজুরে কাটাটা প্রায়ই অসম্ভব, এবং গ্রামে যারা থাকে তাদের জন্য তো কোনো ব্যাপারই না খেজুরে কাটাগুলো রেখে দেওয়া। অনেকেই আসলে করতে পারেন যে গ্রামের বাড়িতে আসলে খেজুরের কাটা আপনারা একবারে অনেকগুলো সংগ্রহ করে একটা পলিথিনের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এই খেজুরের কাটা 2, 3, 4 মাস মতো ভালো থাকে, কিচ্ছু হয় না। আর যদি বাইরে রেখে দেন তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যায়। যদি একটা পলিথিনের মধ্যে ভরে খেজুরের কাটাগুলো রাখেন, দেখবেন যে খেজুরের কাটাগুলো কিচ্ছু হবে না। তো বন্ধুরা, আমি আসলে ভিডিওটি একদমই না টেনে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমি যেন যে আশা নিয়ে এই ভিডিওর করছি, চ্যানেলটা খুলেছি, আমি যেন সফল হতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, এবং এই পিঠাগুলো আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন অবশ্যই পারবেন। এটা কোনো কঠিন কাজ না। তো বন্ধুরা, আপনারা সবাই যার মতো বাসায় চেষ্টা করবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।